আবু জুরাই জাবির ইবনে সুলাইম হতে বর্ণিত, তিনি বলেন, আমি এমন এক ব্যক্তিকে দেখলাম যার মত অনুযায়ী লোকে কাজ করছে, তার কথা তারা মেনে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটি কে? লোকেরা বলল, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ 2 বার বললাম। তিনি বললেন, আলাইকাস সালাম বলো না, আলাইকাস সালাম তো মৃতদের জন্য অভিবাদন বাণী, তুমি বলো আসসালামু আলাইকা। জাবির বলেন, আমি বললাম, আপনি আল্লাহর রাসূল? তিনি বললেন, আমি সেই আল্লাহর রাসূল যাকে কোনো বিপদের সময় যদি ডাকো তাহলে তিনি তোমার বিপদ দূর করে দেবেন। যদি দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে তার কাছে প্রার্থনা করো তাহলে তিনি তোমার জন্য জমিন থেকে ফসল উৎপাদন করবেন। কোনো গাছপালাবিহীন জনশূন্য মরুভূমিতে তোমার বাহন হারিয়ে গেলে তুমি যদি তার নিকট দোয়া করো তাহলে তিনি তোমার বাহন তোমার কাছে ফিরিয়ে দেবেন। জাবির বলেন, আমি বললাম, আপনি আমাকে বিশেষ উপদেশ দান করুন। তিনি বললেন, তুমি কাউকে কখনো গালিগালাজ করো না। এরপর থেকে আমি না কোনো স্বাধীন পরাধীন ব্যক্তিকে, না কোনো উট আর না কোনো ছাগলকে গালি দিয়েছি। দ্বিতীয় উপদেশ হচ্ছে এই, কোনো পুণ্যকর্মকে তুচ্ছ জ্ঞান করো না। নিঃসন্দেহে সহাস্য বদনে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে তোমার বাক্যালাপ করা নেকির কাজ। নিজ লুঙ্গি পায়ের অর্ধনলা পর্যন্ত উঁচু রেখো। তা যদি মানতে নাও চাও তাহলে গাঁট পর্যন্ত ঝোলাতে পারো। লুঙ্গি ঝুলিয়ে পরা থেকে দূরে থেকো, কেননা এতে অহংকার জন্মায়, আর নিশ্চয় আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। যদি কেউ তোমাকে গালি দেয় অথবা এমন দোষ ধরে তোমাকে লজ্জা দেয় যা তোমার মধ্যে বিদ্যমান আছে বলে জানো, তাহলে তুমি তার এমন দোষ ধরে তাকে লজ্জা দিও না যা তার মধ্যে বিদ্যমান আছে বলে জানো, যেহেতু তার কুফল তার উপরই বর্তাবে, তোমার উপর নয়।